নমস্কার। খুশির পথ চলায় আমি স্বাগতা আপনাদের সকলকে সপরিবারে আন্তরিকভাবে আরও একবার স্বাগত জানাই। গত কয়েকটি ভিডিওতে আমি লাস ভেগাস থেকে আমেরিকার পশ্চিমাঞ্চলের গ্র্যান্ড ক্যানিয়ন থেকে শুরু করে অ্যান্টিলোপ ক্যানিয়ন, হুভার ড্যাম, আর্চেস, ব্রাইস ক্যানিয়ন ইত্যাদি নানান ভূমিরূপের গল্প বলেছি। আজ বলবো লাস ভেগাস শহরের গল্প। এটি নেভাডা স্টেটের খুব জনপ্রিয় একটি শহর বা আমেরিকার প্রমোদ নগরী। ব্রাইস ক্যানিয়ন ঘুরে ক্লান্ত শরীরে দুপুরে এসে ঢুকলাম আমরা হোটেলের ঘরে। হোটেলের ঘরটিও বেশ পরিপাটি করে সুন্দরভাবে সাজানো রয়েছে। হোটেলের জানলা থেকে দেখা যায় এই মরু শহরের বুকে গড়ে ওঠা বিভিন্ন ক্যাসিনোগুলির ঝলক। বিকেলে বেরিয়ে পড়লাম দি ভেনিসিয়ান হোটেল কাম ক্যাসিনোটি ঘুরে দেখবার জন্য। মিরাজ হোটেলের এই লাভ সাইনটির সাথে ছবি তুলতে লোকের এখানে বেশ ভিড় রয়েছে। হোটেল মিরাজ পেরিয়ে আমরা পৌঁছালাম দি ভেনিসিয়ানের অন্দরমহলে। যে কোনো একটি থিমের উপর ভিত্তি করেই এখানকার ক্যাসিনোগুলো তৈরি। প্যান্ডেল পরিক্রমা করার মতোই এখানে আমরা করব ক্যাসিনো পরিক্রমা। ভেনিসিয়ান ক্যাসিনোটি ইতালির ভেনিস শহরের উপর থিম করে তৈরি হয়েছে। এই চত্বরে ভেনিস শহরের গ্র্যান্ড ক্যানেলের আদলে একটি ক্যানেল রয়েছে। লোকজন এখানে ছোট ছোট নৌকা, যা গন্ডোলা নামে পরিচিত, তাতে চেপে জলবিহার করছে। নৌকাবিহারের সাথে আবার সুন্দর করে গান গেয়েও শোনাচ্ছেন। এছাড়া ভেনিস শহরের নানান ল্যান্ডমার্ক এই হোটেলটি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একবার এখানে ঢুকলে বোঝার উপায় নেই যে কোথায় আছেন। উপরের এই নীল আকাশও কিন্তু এই ক্যাসিনোরই অংশ। এত মানুষের ভিড়ে এ যেন এক আলাদাই জগৎ। বাইরের জগতের সাথে এই জগতের কোনো মিলই নেই। এখানে থাকতে থাকতে মনে হতে থাকবে যে এটা আমেরিকার লাস ভেগাস নয়, এটা হলো ইতালির সেই ভেনিস শহর। গ্র্যান্ড ক্যানেল দেখে দুপাশে নানান রকমের দোকান পেরিয়ে আর একটু এগিয়ে যেতেই আমরা দেখতে পেলাম ইতালির ভেনিস শহরের বিভিন্ন রকমের চিত্রকলা। আরও ঢুকে যেতেই যথারীতি চোখে পড়ল ক্যাসিনোতে নানান ধরনের জুয়া খেলা চলছে। মূলত এই সমস্ত হোটেলগুলির ভাড়া তেমন বেশি না হলেও এইসব হোটেলগুলির মূল লাভ হলো এই ক্যাসিনোগুলি থেকে এখানে মানুষ লোভের তাড়নায় নিজেদের উপার্জিত অর্থ দিয়ে বিভিন্ন রকমের জুয়া খেলেন এবং হেরে গেলেই ক্যাসিনোগুলির লাভ হয়। এই লাস ভেগাসে এসে মানুষ তামসিক নানান কার্যে লিপ্ত হতে পারেন। মদ, জুয়া, কাম সবই প্রলোভনের হাতছানি এখানে রয়েছে। তাই এই শহরের আরেক নাম হলো সিন সিটি, বা অনেকেই এটিকে ব্যঙ্গার্থে বলে থাকে লাস ভেগাস। অ্যাটলান্টিক সিটিতে যে ক্যাসিনোগুলো দেখেছিলাম সেগুলোর পরিসর খুবই ছোট ছিল, কিন্তু এখানে যে সমস্ত ক্যাসিনোগুলি আছে সেগুলো বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি। আমরা ভেনিসিয়ান যে ক্যাসিনোটি আছে সেটা মোটামুটি ঘোরা হয়ে গেল। এরপর আমরা পরবর্তী দিকে যাব। এতক্ষণ আমরা ক্যাসিনোটির ভিতরে যখন ছিলাম পুরোপুরি মনে হচ্ছিল যে আমরা ইতালির ভেনিস শহরে রয়েছি, কিন্তু বাইরে থেকে এই ক্যাসিনোটি কেমন দেখতে একবার দেখা যাক। এরপর পায়ে হেঁটে পরবর্তী ক্যাসিনো দেখার পালা, এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের মানুষজন এবং এই জনপ্রিয় শহরের নানান অংশ আমরা ঘুরে দেখব। এই ক্যাসিনোতে আবার স্পোর্টস বেটিং চলছে। রাস্তা বরাবর যতই এগিয়ে চলেছি নানা রকম লোকের সমাগম এবং বড় বড় আলোতে চারিদিক ঢেকে রয়েছে। এবার আমরা দেখব সিজার্স প্যালেস। এটি গ্রিক রোমান সাম্রাজ্যের আদলে তৈরি। গ্রিক রোমান সাম্রাজ্যে ঠিক যেমন মূর্তিগুলি তৈরি হতো এই রকম অগণিত মূর্তি এই সিজার্স প্যালেসে আমরা দেখতে পাবো।
এরপর আমরা সিজার্স প্যালেস ক্যাসিনোর দিকে এগিয়ে চললাম এবং আমাদের সাথে সাথে আরও অনেক মানুষও তারাও কিন্তু এই ক্যাসিনোটি দেখবার জন্য এগিয়ে চলেছে। এবং যেহেতু এই সময়টা বড়দিনের সময় ছিল, তাই প্রত্যেকটি ক্যাসিনোই খুব সুন্দর করে সাজানো ছিল। জায়গায় জায়গায় গ্রিক রোমান স্থাপত্যের নিদর্শনের নানান মূর্তি যেমন চোখে পড়ছিল, সাথে সাথে চোখে পড়ছিল ক্যাসিনোতে খেলার তৎপরতা। এইসব দেখতে দেখতে মাঝে মাঝেই মনে হচ্ছিল মানুষ তার আমোদ প্রমোদের জন্য কত কী না করতে পারে। জায়গায় জায়গায় এই ক্রিসমাস ট্রিগুলো এত সুন্দর করে সাজানো ছিল যে দেখে খুবই ভালো লাগছিল। পরের দিন আবারও স্নান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ক্যাসিনো হপিংয়ের জন্য। একটুখানি এগিয়ে যেতেই চোখে পড়ল লাস ভেগাস ফেয়ারের দিকে। তবে দিনের আলোর থেকে রাতের আলোয় এটি বেশি ভালো লাগবে, তাই একে পিছনে ফেলে আমরা ফ্লেমিঙ্গো হোটেল কাম ক্যাসিনোর দিকে এগিয়ে চললাম। এই ক্যাসিনোতে ঢুকে দেখলাম এখানে কতগুলি আমেরিকান ফ্লেমিঙ্গো পাখি রয়েছে, তাই এর নাম হয়েছে ফ্লেমিঙ্গো ক্যাসিনো। প্রত্যেকটি ক্যাসিনোতে যেমন খেলার ব্যবস্থা আছে, তেমনি দুপাশে বিভিন্ন রকমের দোকানপাটও রয়েছে। সামনেই ক্রিসমাস ছিল, তাই চোখ ঝলমলে আলোতে চারিদিক ঝকমক করছে, মনে হচ্ছে যেন এক রূপকথার জগৎ। রাতের বেলা বেশ সুন্দর লাগছে স্ফিয়ারটি। এখানে চুপচাপ দাঁড়িয়ে কিছুক্ষণ কেটে গেল এই স্ফিয়ারটির নানান কারুকার্য বা শর্ট ভিডিও দেখে। এরপর দেখলাম লাক্সর হোটেল কাম ক্যাসিনোটি। এদের থিম হলো মিশরের পিরামিড। কথিত আছে এই লেজার বিমটি নাকি চাঁদ থেকেও দেখা যায়। ভিতরে রয়েছে মিশরীয় সভ্যতার নানান নিদর্শন, আর চারিদিকে জুড়ে রয়েছে হোটেলগুলিতে থাকার ব্যবস্থা। পিরামিডের আকারে এক একটি তলা উপরের দিকে উঠে গেছে। লাক্সরের প্রায় পাশেই আরেকটি ক্যাসিনো রয়েছে, যার থিম হলো নিউ ইয়র্ক শহর। এই স্ট্যাচুটি পুরোপুরি চকলেটের তৈরি। পুজোর সময় রাত জেগে ঠাকুর দেখার মতো এইভাবে এক একটি ক্যাসিনো ঘুরতে লাগলাম। কোনো কোনো ক্যাসিনোর ভিতরে আমরা ঢুকেছি, আবার কোনো কোনো ক্যাসিনোগুলিকে বাইরে থেকেই দেখেছি। এইভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম। এরপর আমাদের পরবর্তী বা আজকের লাস্ট গন্তব্য হচ্ছে বেলাজিও ক্যাসিনোর ফাউন্টেন শো দেখা। প্রতি 15 মিনিট অন্তর অন্তর এখানে এই শো হয়।
প্যারিস ক্যাসিনোটি আজকে আর ঘুরে দেখা হলো না, তাই পরের দিন সকালে আবার গেলাম এই প্যারিস ক্যাসিনোটি ঘুরে দেখবার জন্য। অগণিত মানুষ এই সমস্ত ক্যাসিনোগুলিতে আসছেন, দেখছেন, খাচ্ছেন, খেলছেন, এইভাবে সময় কাটাচ্ছেন, আর আমরা এই সমস্ত মানুষদের দেখে সময় কাটাচ্ছি। আগের দিন যেখানে আমরা ফাউন্টেন শো দেখেছিলাম, সেই বেলাজিও ক্যাসিনোর ভিতরটি কেমন তা দেখবার জন্য আমরা সেই ক্যাসিনোর ভিতরে ঢুকলাম এবং ঢুকে দেখলাম এই বড়দিন উপলক্ষে ক্যাসিনোটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। জায়গাটি এত সুন্দরভাবে সাজানো হয়েছিল যে প্রত্যেক মানুষজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছেন এবং প্রত্যেক মানুষের সমাগমে এই জায়গাটি একদম গমগম করছিল। আমিও স্লেজ গাড়িতে চেপে দুই একটা ছবি তুলে নিলাম। এবার বাড়ি ফেরার পালা। এবারের ক্রিসমাসের ছুটিতে একধারে যেমন দেখলাম নানান সব ভূমিরূপ, তেমনি দেখলাম আলো ঝলমলে প্রমোদনগরী লাস ভেগাস। এই সমস্ত আলো আনন্দকে সঙ্গী করে আজ বিদায় নিলাম। আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই গল্পগুলো শোনার জন্য। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আসবো নতুন পথ চলার গল্প নিয়ে। ততদিন সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।